আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছি। নিউজপেপার থিমটা তোমরা নামাই নিবা। ডেভেলপার জোন থেকে নামাই নিবা, ঠিক আছে? আমি এখান থেকে ডাইরেক্ট আপলোড করতেছি, পিসিতে ডাউনলোড করা আছে সম্ভবত। নিউজপেপার থিম তো দেখি নাই। আচ্ছা, নামাই নিচ্ছি। এই সাইটে নিউজপেপার থিম দিয়ে করা। আচ্ছা, নিউজ ওয়েবসাইট বলতে কি বোঝায় আসলে বলো তো? আমরা ব্লগ ওয়েবসাইট বলতে আমরা তো আসলে এই মানে অ্যাবাউট, তারপর হচ্ছে সার্ভিস, কন্টাক্ট, এই ধরনের পেজ করতে অভ্যস্ত, তাই না? এটা ব্লগ ওয়েবসাইট সোজা কথা, ধরো প্রথম আলো.com, এটা একটা ব্লগ ওয়েবসাইট। কিরকম সাইট? যেখানে হ্যাঁ, আসলে ব্লগ ওয়েবসাইটে সাধারণত ক্যাটাগরি থাকে ভাই বেশি। হ্যাঁ, বাই ডিফল্ট কিছু ক্যাটাগরির উপরে আমরা ব্লগ পাবলিশ করব। ধরো অনেকগুলো সাইট আছে, এটা একটা সাইট, এটা একটা ডিজাইন। এছাড়া হচ্ছে নিউজ পেপারে যে ডেভেলপার জন্য যে সাইটটা দেখতেছো, এছাড়া ধরো হোয়াট মিনাজুল আসিফ রাইট, এটা হচ্ছে নিউজ ম্যাগ নামে একটা থিম দিয়ে করা। নিউজ ম্যাগ এবং নিউজ পেপার দুটো থিমই একই বিল্ডার দিয়ে করা এবং মোটামুটি একই কোম্পানির। ওকে, ডিজাইন গুলো সেম, ঠিক আছে? তো ব্যাপারটা কি আসলে, এখানে দেখো বিভিন্ন ক্যাটাগরির উপরে আমি ব্লগ পাবলিশ করে রাখছি। বিভিন্ন ক্যাটাগরি বলতে কি বোঝায়? ধরো ফাইবার ক্যাটাগরি, আপার ক্যাটাগরি, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপমেন্ট, শপিফাই, প্রত্যেকটা ক্যাটাগরির উপরে ব্লগ আছে। এটা হচ্ছে হোম পেজ। হোম পেজে কি করছি? হোম পেজে বেসিক কাজটা করছি হচ্ছে এখানে বিভিন্ন ব্লগ, এই যে ফাইবারের উপরে ব্লগ গুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ। হ্যাঁ, এরপরে এখানে আপওয়ার্কের ব্লগ গুলো নিয়ে আসছে, ঠিক আছে? আচ্ছা, আপওয়ার্কের ব্লগের পর একটু নিচের দিকে দেখো আমাদের ওয়ার্ডপ্রেসের ব্লগ গুলো দেওয়া আছে, ঠিক আছে? তারপরে এখানে আমাদের কিছু ফিচার্ড ব্লগ দেওয়া আছে। আচ্ছা, তারপর এখানে লেটেস্ট কিছু পোস্ট দেখা যাচ্ছে, তাই না? ডানে বামে অনেক অ্যাড দেখা যাচ্ছে, এগুলো সব গুগল অ্যাডসেন্স এর অ্যাড। ওকে, এগুলো সব গুগল অ্যাডসেন্স এর অ্যাড। আচ্ছা, এই হলো আমাদের ফুটার, ঠিক আছে? মোটামুটি একটা ওয়েবসাইটের হোম পেজে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরিকে আমার টাচ করে যেতে হবে। প্রত্যেকটা ক্যাটাগরি কিছু কিছু পোস্ট আমি হোম পেজে শো করাবো। আর কেউ যদি এই ক্যাটাগরিগুলোতে ভিজিট করে, এখানে দেখো একটা মেগা মেনু দেওয়া আছে, ভিজিট করলে সেই ক্যাটাগরিটা দেখা যাবে। সেই ক্যাটাগরির মধ্যে যে কয়টা পোস্ট আছে সব পোস্ট দেখা যাবে, তাই না? এই যে সবগুলো ওই ক্যাটাগরি পোস্ট দেখা যাচ্ছে। আচ্ছা, এবার এই ক্যাটাগরি পোস্ট থেকে আমি যদি যে কোনো একটা পোস্টে ঢুকি, সেটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ব্লগ। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো মোটামুটি? তো জি ভাই। মেইনলি হোম পেজ তৈরি করতে হবে। এখানেও সেম, দেখো এখানে থিম ক্যাটাগরি, প্লাগইন ক্যাটাগরি, কমার্স ক্যাটাগরি। আর হোম পেজ তো হোম পেজই। হোম পেজের মধ্যে আমি প্রত্যেকটা ক্যাটাগরি টাচ করে গেছি। কিরকম? এই যে এখানে সবগুলো ক্যাটাগরি একটা ব্লগ দেওয়া হয়েছে। এরপর এখানে হচ্ছে দেখো এখানে ওয়ার্ডপ্রেস থিম গুলোর উপরে ব্লগ, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইন গুলোর উপরে ব্লগ, এখানে ই-কমার্স এর ব্লগ, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি যদি প্রত্যেকটা ক্যাটাগরিতে ঢুকি, একই রকমই যেভাবে আমি ডিসক্রাইব করলাম সেরকমই। এখন আসলে এই থিমটাকে ভাঙি, নিউজ পেপার থিমটাকে ভাঙার পর
এখানে দেখবা newspaper.zip নামে একটা ফাইল আছে, ঠিক আছে? তো এই জিপ ফাইলটাতেই সবগুলো ফাইল আছে। কিভাবে বুঝবা কনফার্ম হওয়ার জন্য? জাস্ট এই জিপটাকে ভাঙো, জিপটাকে ভাঙার পর এই জিপের মধ্যে দেখবা ডট অনেকগুলো ডট পিএইচপি ফাইল আছে না, দেখছো? এরকম ডট পিএইচপি যদি ফাইলগুলো পাও তখন বুঝবা যে কি ঠিক আছে, তার মানে এই ফাইলটার জিপটাই হচ্ছে আমাদের থিম। আমরা থিমটা আসো আপলোড করি। এখান থেকে এক্সট্রাক্ট করে ফেললাম, সি প্যানেল থেকে আমার তাতে হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এদিকে আমাদের ওয়ার্ডপ্রেসটা করে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড হচ্ছে এটা। এবার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে থিমটা অ্যাক্টিভেট করে দিব, অ্যাপিয়ারেন্স থিমস। নিউজপেপার থিমটাকে অ্যাক্টিভেট করে নিলাম। আচ্ছা, এবার দেখো আমরা জানি যে কোনো একটা থিম ইনস্টল করার পর প্লাগইন ইনস্টল করতে হয়, ঠিক আছে? এই যে প্লাগইনে যাব, প্লাগইনে যাওয়ার পর এখানে রিকোয়ার্ড কিছু প্লাগইন দেখা যাচ্ছে, রিকোয়ার্ড রিকোয়ার্ড রিকোয়ার্ড, যেগুলো রিকোয়ার্ড সেগুলো ইনস্টল 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 দিয়ে দিলাম, ঠিক আছে? তবে কি এটা বুঝতে পারছো? মানে আমাদের রিকোয়ার্ড যে প্লাগইন গুলো আছে, প্লাগইন গুলো ইনস্টল দিচ্ছি। সোশ্যাল কাউন্টার লাগবে, আর কি আছে? আচ্ছা, এএমপি একটা ফাইল আছে। হ্যাঁ, এএমপি বলতে কি বোঝায়? এএমপি হচ্ছে একটা ওয়েবসাইটে, তোমরা কি এএমপি দেখাইছি না তোমাদের? জি ভাই। জি স্যার। ওই ভাইয়া হ্যাঁ, তো ওই এএমপিটাই হচ্ছে তোমার নিউজ পেপারে ওরা দিয়ে দিচ্ছে, ডিফল্ট ইনস্টল করে নিলাম। আর কি কি লাগবে এগুলো অপশনাল, অপশনাল অপশনাল গুলো থাক, ঠিক আছে? আমাদের রিকোয়ার্ড গুলো ইনস্টল করে ফেলছে, এখন প্লাগইনে গেলে আমি যে প্লাগইন গুলো পাবো সেগুলো অ্যাক্টিভেট করে নিচ্ছি। সিলেক্ট অল, বাল্ক অ্যাকশন থেকে অ্যাক্টিভেট। আচ্ছা, সবগুলো প্লাগইন অ্যাক্টিভেট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে? এবার আমরা ডেমো আপলোড করব। ডেমো ভাই কিভাবে এটা কি আপলোড ফ্রি করতে হয়? থিম? হ্যাঁ, এটা কি ফ্রি থিম? আরে বাবা, নিউজ পেপার নাম শুনো নেই? ইনফরেস্টের থিম ফ্রি থিম হবে কেন? $59 থিম। ভাই রেকর্ডটা অন করা হয়নি। রেকর্ড চলতেছে। এটা এই পর্যন্ত সেল হয়েছে কতবার দেখো, 1 লক্ষের উপরে সেল। তার মানে বুঝতে পারতেছো এই থিমটা কত পপুলার। জি ভাই। ইভেন আমরা মার্কেট প্লেসে যখন কাজ করি, ফাইবারের নাম শুনছো না? ফাইবারে আমাদের এই যে কমিউনিটিতে গিয়ে ব্লগে যদি যাই, এটা দেখো নিউজ পেপারের নিউজ পেপারই পুরো, ঠিক আছে? কিভাবে বুঝবা? হোয়াটসঅ্যাপ এক্সটেনশন ইউজ করছো না? জি ভাই। সাইটটা ভিজিট করলাম, ওয়ার্ডস রানে দিলাম। ডাটাবেজ অনেক স্লো কাজ করে। যাই হোক, এটা নিউজ পেপার থিম, তোমার ডিজাইন দেখে বুঝতে পারতেছো। আচ্ছা, নিউজ পেপার, এই যে থিমের নাম নিউজ পেপার, দেখছো? ফাইবারের মতো ব্লগও আসলে নিউজ পেপার থিমটা ইউজ করতেছে, এটা অনেক পপুলার একটা থিম, মানে অদ্বিতীয় সোজা কথা থিমের জন্য, মানে ব্লগ টাইপ সাইটের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো প্লাগইন ইনস্টল কাজ শেষ, এবার আমি ইনস্টল ডেমোতে চলে যাচ্ছি। এখানে অনেক অনেক ধরনের ডেমো আছে, ওকে? তুমি ডেমো গুলো দেখে নিতে পারো এখানে। ধরো আমি নিউজ পেপার ডেমো দিয়ে গুগল করলে পাবো, নিউজ পেপার থিমস ডেমোতে গেলাম, এই হলো আমাদের ডেমো গুলো। এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ডেমো দেখতে পাবা। ডেমো গুলো হচ্ছে এরকম, ধরো নিউজ পেপার ডিফল্ট, ম্যাগাজিন প্রো, তারপর হচ্ছে লন্ডন নিউজ, গ্যাজেট, লাইফ নিউজ, টেক নিউজ। এই টেক নিউজটা কেমন?
এই ডেমোগুলোর মধ্যে তোমরা তোমাদের মতো পছন্দের এটা হচ্ছে টেক নিউজের ডেমো, হ্যাঁ, বাম দিকে এরকম এডিটোরিয়াল পিক, তারপর হচ্ছে গ্যাজেট গুলোর ইনফরমেশন, এখানে ক্যাটাগরি গুলো ভাগ করা আছে, প্রত্যেক ক্যাটাগরির উপরে পোস্ট, তারপরে মনে করো লাইফস্টাইল এর উপরে ব্লগ, কভিকের ব্লগ, ট্রাভেলের ব্লগ, ভিডিও নিউজ। এখন তোমাদের কাজটা থাকবে তোমরা নিজেরা চুজ করবা, অর্থাৎ কেউ তৈরি করতে পারো পার্সোনাল ব্লগ, কেউ তৈরি করতে পারো টেকনিক্যাল ব্লগ, কেউ তৈরি করতে পারো প্রথম আলোর মতো বিভিন্ন কন্টেন্ট নিয়ে, কেউ ফিটনেসের উপর, কেউ বিউটির উপর, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছো মোটামুটি কি কোন নিশের উপর কাজ করবা? একটু বুঝতে পারছো, মানে আইডিয়া আসছে? বিভিন্ন ধরনের ব্লগ হবে, জি ভাই। তোমরা যে ধরনের ব্লগ ইনস্টল মানে উপর কাজ করবা সেই ধরনের ডেমোটা আপলোড করবা। ম্যাগাজিনের উপর করতে পারো, তারপর হচ্ছে টেক নিউজ, লাইফ নিউজ, গসিপ, ঠিক আছে? বুঝতে পারছো? এখন মনে করো আমরা টেকনোলজির উপর একটা ব্লগ বানাবো, ঠিক আছে? টেকনোলজির উপর যদি ব্লগ হয়, এখানে দেখি তো কি কি আছে। টেক নিউজ প্রো নিতে পারি, ট্রাভেল আছে, অথবা ডিফল্ট একটা আছে, আমি ডিফল্টটা নিয়ে রাখি, ঠিক আছে? ডিফল্টটা অনেক সুন্দর, মানে আমি ডিফল্টটাই ইউজ করছি বেশিরভাগ। তোমরা তোমাদের মতো যে কোনো একটা ডেমো ইনস্টল করে নিবে, এখানে অনেক অনেক ডেমো আছে, চমৎকার চমৎকার ডেমো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডিফল্টটা। আচ্ছা, তো ডিফল্টের ডেমোটা হচ্ছে এটা। হ্যাঁ, ডিফল্টের ডেমোটা ইনস্টল দিলাম, ইয়েস দিলাম, টেক ফিউ মিনিটস। অনেক অনেক ধরনের ব্লগ দেখো, এনিমেল নিউজ, বেবি ব্লগ, বিউটি ব্লগ, ব্ল্যাক ভার্সন, বুক, বিজনেস, এরকম বিভিন্ন টপিকের উপর অনেক অনেক ব্লগ আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, ব্লগ হয়ে গেলে আমাদের হোম পেজ রেডি, শেষ। আমরা একটু এবার সাইটে ভিজিট করি। ওকে, আমার সাইট রেডি, হোম পেজ সব পুরো সুন্দর করে চলে আসছে ডেমো। আচ্ছা, এবার আমাদের মেইন কাজ হচ্ছে এখানে যে ক্যাটাগরিগুলো দেখতেছো না, এই ক্যাটাগরিগুলো আমরা রাখবো না, আমরা আমাদের মতো নতুন ক্যাটাগরি তৈরি করে নিব, তাই না? আচ্ছা, এবার আমরা আসো কাজ শুরু করি। সবার প্রথমে আমি ড্যাশবোর্ডে যাচ্ছি, ক্যাটাগরিগুলো ফিক্স করতে হবে আমাদের, তাই না? আমরা মনে করো 3টা ক্যাটাগরি রাখবো, যেহেতু টেকনিক্যাল, ওয়েব, ওয়ার্ডপ্রেস, ফাইবার, আপওয়ার্ক, এরকম কয়েকটা ক্যাটাগরির উপরে তৈরি করব। হ্যাঁ, পোস্টে গিয়ে পোস্টের ক্যাটাগরিসে চলে গেলাম। পোস্টের ক্যাটাগরিসে যাওয়ার পর এখানে অনেক অনেক ক্যাটাগরিজ দেওয়া আছে, এগুলো আমার ভালো লাগছে না, যেহেতু এগুলো আমার না, এগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এবার আমি আমার মতো ক্যাটাগরি তৈরি করে নিচ্ছি। সবার প্রথমে দিচ্ছি ওয়েব, অ্যাড নিউ, ওয়ার্ডপ্রেস, ফাইবার, আপওয়ার্ক। তোমরা বাংলা ক্যাটাগরি নিতে পারো, দেশ বিদেশ, তারপর হচ্ছে তোমার স্পোর্টস বা খেলা, ঠিক আছে, বিনোদন, এরকম বিভিন্ন ক্যাটাগরি প্রথম আলোর মতো তৈরি করে নিতে পারো। টেক্সট তুমি জাস্ট প্রথম আলোতে যেভাবে টেক্সট বসেছে, আমি একটা বাংলা বাংলা পোস্ট করে দেখাবো তোমাদের, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, আপওয়ার্ক, ফাইবার, ওয়েব ক্যাটাগরি, অনেকগুলো ক্যাটাগরি দিছি না, 4টা ক্যাটাগরি দিলাম। ওকে, এবার এই 4টা ক্যাটাগরি আমাদের মেনুতে শো করতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাচ্ছে, ঠিক আছে? মেনুতে যাওয়ার পর আমাদের সাইটটা একটু ভিজিট করে দেখি আমাদের মেইন মেনুটা কোনটা, এখানে কি কি আছে একটু দেখে আসি। নিউজ, ফ্যাশন, গ্যাজেট, যেগুলো এগুলো আমাদের মেইন মেনু। তাহলে আমাদের এই ড্রপ করে এখান থেকে আমাদের হেডার মেনুটা সিলেক্ট করলাম। পাইছো, নিউজ, ফ্যাশন, গ্যাজেট। সো আমাদের এগুলো আমাদের রিমুভ করে দিতে হবে। প্রত্যেকটা ক্যাটাগরি আমি রিমুভ করে দিচ্ছি, কারণ আমার নতুন ক্যাটাগরিগুলো দেখা যাবে এখনই। এই যে ক্যাটাগরি অপশনে গেলে, ভিউ অলে গেলে যে ক্যাটাগরিগুলো আমি তৈরি করছি সেই ক্যাটাগরিগুলো আমি ধরাই দিচ্ছি, অ্যাড করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, ফাইবার, আপওয়ার্ক, ওয়েব, ওয়ার্ডপ্রেস, ফাইন। এবার সেভ করে ফেলি। এবার আসো একটু ভিউ করে দেখি আমার মেনুটা চেঞ্জ হয়েছে কিনা। আমাদের মেনু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মেনুতে কোনো ব্লক যেহেতু নাই, এই জন্য কোনো ড্রপ ডাউন দিয়ে ব্লকও দেখাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের পোস্টে গিয়ে অল পোস্টে যাচ্ছি। অনেক অনেক পোস্ট আছে এখানে, 127টার উপরে পোস্ট আছে। 127 টা 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 127 টা
আমাদের পোস্টগুলোকে ট্র্যাশে ফেলতে হবে, ঠিক আছে? একটা করে ট্র্যাশে ফেলবা, এভাবে বাল্ক অ্যাকশন থেকে মুক্ত ট্র্যাশ দিতে থাকবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যে কোনো একটা পোস্ট তৈরি করে দেখি একটা ব্লগ পোস্টে কিরকম হয়, ঠিক আছে? মনে করো আমি এখান থেকে একটা ব্লগ নিই আমাদের। আচ্ছা, এটা প্রথম আলোর ব্লগ নিয়ে দেখাই বাংলা। আচ্ছা, এই হলো আমাদের টাইটেল, তাই না? জাস্ট কিছুই না। এখন ফন্ট টন্ট এগুলো অটোই তোমার ওয়ার্ডপ্রেসে সাপোর্ট করে। ফন্টের জন্য তোমার কিছু করা লাগবে না, ঠিক আছে? পোস্টে গিয়ে অ্যাড নিউ দিলাম। অ্যাড নিউ দেওয়ার পর আমাদের আচ্ছা, এটা ক্লাসিক এডিটর না, ক্লাসিক এডিটর প্লাগইনটা ইনস্টল করে নিবা। তাহলে আর গুটেনবার্গ বিল্ডার থাকবে না। আচ্ছা, এবার আমি পোস্টে গিয়ে নতুন পোস্ট তৈরি করব। টাইটেল যেভাবে বাংলা আছে ওভাবে পোস্ট করে দিলাম। এটা ফিচার ইমেজ আছে, ফিচার ইমেজটা সেভ করে নিলাম। হাতে ডান দিকে দেখো ফিচার ইমেজ। আচ্ছা, এরপর এখানে কিছু লেখা আছে, আমি লেখাগুলো কপি করে নিচ্ছি। ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিলাম। মনে করো এটা একটা ক্যাটাগরিতে ঢুকে রাখলাম, মনে করো ওয়েব ক্যাটাগরিতে ঢুকে রাখলাম, ঠিক আছে? দুই তিনটা ক্যাটাগরিতে দিয়ে রেখে তো একটা পোস্ট একটা ক্যাটাগরিতে দিবা। আচ্ছা, এবার এটা দেখো তোমার মানে বাংলা সাপোর্ট করে কিনা সেটা দেখাচ্ছে, ঠিক আছে? ভিজিট পোস্ট, পোস্টে ভিজিট করার পর দেখো খুব সুন্দরভাবে দেখছো বাংলা সাপোর্ট করতেছে, তাই না? ছবি দেখাচ্ছে, ব্লগের কন্টেন্ট দেখাচ্ছে, এখানে আমাদের শেয়ারিং অপশন আছে, কমেন্ট আউট করতে পারতেছে, ঠিক আছে? অনেক ইজি না? আচ্ছা, ওকে। এইবার আমাদের কাজ হচ্ছে ড্যাশবোর্ড গেল কই? ড্যাশবোর্ড থেকে আমাদের একটা ছোট ভুল হয়েছে, বলতো কি? এখানে দেখো, এটা লিঙ্কটার দিকে তাকাও। লিঙ্কটাতে দেখছো দিন মাস বছর দেখা যাচ্ছে, তাহলে কি করতে হবে? পোস্ট লিংক করে দিতে ভাই। হুম, পোস্ট নেম, রাইট। পারমানেন্ট পোস্ট লিংক। ওকে, এবার আসো আমরা র্যান্ডমলি 4-5টা পোস্ট করতে থাকি, ঠিক আছে? মনে করো ফাইবার ক্যাটাগরিতে গিয়ে অ্যাড নিউ টাইটেল, এগুলো সব গুগলের অ্যাড, মাঝখানে মাঝখানে গুগলই বসাইছে। পেস্ট, ছবি কই? এই হলো ছবি। ক্যাটাগরি ফাইবার। আমি জাস্ট মাল্টিপল ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, কারণ অনেক ব্লগ পাবলিশ করতে দেরি হবে, তো এই জন্য আমি 2-3টা ক্যাটাগরিতে ধরে দিচ্ছি এক একটা পোস্ট, ঠিক আছে? তোমরা একটা পোস্ট একটা ক্যাটাগরিতে দিবা। নতুন আরেকটা পোস্ট।
আচ্ছা, এভাবে পোস্টগুলো তোমরা পাবলিশ করতে থাকবা। পোস্ট পাবলিশ নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এই যে পোস্টটা দেখো, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা এবার আমি ড্যাশবোর্ডে গিয়ে এক্সিস্টিং যে পোস্ট গুলো আছে ওগুলো ক্যাটাগরি গুলো চেঞ্জ করে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে অনেক অনেক পোস্ট আছে। আমাদের এগুলো তো কোনো ক্যাটাগরিতে নাই, দেখো এগুলো আনক্যাটাগরাইজ নিচে এগুলো, তাই না? তো এগুলোকে জাস্ট কুইক এডিট করে কয়েকটা ক্যাটাগরিতে আমি ধরে দিই। মানে ডিফল্ট ব্লক গুলো আর কি, ডেমোর সাথে যেগুলো আসছে। আচ্ছা, মোটামুটি কিছু পোস্ট হয়ে গেছে, তাই না আমাদের? আচ্ছা, এবার আসো আমরা আমাদের সাইটটা দেখি কি অবস্থা হইলো, তাই না? ভিজিট। আচ্ছা, এটা একটা বড় ব্লগ, এখানে ডোন্ট মিস লেখা। আমরা আমাদের এখন হোম পেজটা চেঞ্জ করার আগে কাস্টমাইজটা একটু চেঞ্জ করে আসি। কাস্টমাইজ নামে একটা অপশন আছে, হ্যাঁ, এখান থেকে আমাদের সাইটের নাম, সাইটের টাইটেল, ফুটার, এই জিনিসগুলো ঠিক করে আসতে পারবো। ধরো মিনহাজ নিউজ নাম দিলাম, হ্যাঁ। বেস টেক ব্লগস একটা আইকন দিয়ে দিচ্ছি। আইকন মানে তো বুঝতে পারছো, কোন আইকন দিবে, আইকনটা দিয়ে দিই। সাইট আইকনটা দিলে কি হয়, ওয়েবসাইটের ঠিক এই যে ট্যাবের মধ্যে যে আইকনটা দেখা যাচ্ছে, দিস ইজ দ্য ফ্যাব আইকন। এই ফ্যাব আইকনটা আমি এখন আপলোড করতেছি। সবসময় সাইট আইডেন্টিটিতে নিচে দিয়ে এটা পাবা। আপলোড এত টাইম, তোমরা আপলোড করে নিও, ঠিক আছে? এবার আর কি আছে, মেনু তো আছে, মেনু বাদ দিলাম, উইজেট লাগবে না, এএমপির দরকার নেই। হোম পেজে আমাদের স্ট্যাটিক পেজ, হোম পেজ ধরানো আছে। এখানে কিন্তু ব্লগ, পোস্ট পেজ ব্লগ দিবা না ভুলেও, ঠিক আছে? এখানে পোস্ট গুলো আমার পুরো ওয়েবসাইট জুড়ে থাকতেছে, কোনো ব্লগ নামের পেজে পোস্ট গুলো যাচ্ছে না। একটু মাথায় রেখো, একটা ফুল ব্লগ সাইট মানে কোনো ব্লগ পেজ থাকবে না, সাইটটাই তো ব্লগ, ঠিক আছে? কোনো আলাদা কোনো পেজ থাকবে না, এই জন্য আমাদের পোস্ট নেম কিছু দেওয়া নেই। আচ্ছা, কাস্টমাইজার তেমন কিছু নাই, কাস্টমাইজ থেকে বের হয়ে যাচ্ছি। এবার আমাদের সাইটের একটা থিম প্যানেল আছে, সেখান থেকে আমরা ম্যাক্সিমাম জিনিস সর্ট আউট করতে পারবো। সবার প্রথমে আমি থিম প্যানেলে যাচ্ছি, লোগোটা চেঞ্জ করতে হবে। আর আমরা সাইটটা একবার আসো, হোম পেজটা ভিজিট করি। এই হলো আমাদের নিউজ পেপারের থিম প্যানেল। এই থিম প্যানেলে হেডার অপশনে গেলাম, লোগো, ফেভ আইকন, এটা আপলোড করতে বলতেছে লোগো। আমি একটা লোগো আপলোড করে দিতেছি। কি নাম দিব লোগো? আচ্ছা, কোন লোগোটাই দিয়ে রাখি, পরে চেঞ্জ করে নেওয়া যাবে। রেটিনা লোগো হচ্ছে অ্যাপেলের জন্য, ম্যাক ডিভাইসের জন্য। ফেভ আইকন এটা, ওকে। এইবার আর তো কিছু দরকার নেই, ডান, সেভ। আচ্ছা, আসলে দেখি লোগোটা চেঞ্জ হয়েছে কিনা।
লোড চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আচ্ছা ওয়েট, তারপর ফুটারে যাচ্ছি। আচ্ছা হেডারে অনেকগুলো টেমপ্লেট আছে দেখো। হেডারের টেমপ্লেট গুলো হচ্ছে সাইন টেমপ্লেট সেটিংস। আচ্ছা ফুটার গুলো ক্লিয়ার করে আসি। এখানে দেখো গুগলে অ্যাড দেখা যাচ্ছে। অ্যাডস গুলো কোথায়? এই যে একটা অ্যাড, এটা কি? এটা আসলে ওরা একটা ইমেজ বসায় রাখছে ডিফল্ট, বাট এটা তো তোমার এখন দরকার নেই, তাই না? তো আমরা হেডার অ্যাডটা ফালাই দিয়ে আসবো, ঠিক আছে? কোড গুলো ফালাই দাও তাইলে হবে, ঠিক আছে? সাইড বারে অ্যাড আছে। সাইড বারে কোথায়? এই যে আমরা সাইটটা ভিজিট করলে হাতের ডান দিকে এই যে একটা অ্যাড, এটা হচ্ছে সাইড বার অ্যাড। হেডার অ্যাডটা অফ করে দিলাম। এই হলো আমার সাইড বার অ্যাড, ফালাই দিলাম কোড। আর্টিকেল টপে অ্যাড আছে, অ্যাডগুলো আমি সব ফেলে দিচ্ছি, কারণ ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স যখন অ্যাপ্লাই করবো তখন অ্যাড অটোই অ্যাপ্লাই হবে। আমার এখন এখানে অ্যাড দেওয়ার দরকার নেই। আচ্ছা আর তো নাই, সেভ। এই হলো আমাদের সাইটটা। ছবিটা কেমন চেঞ্জ হচ্ছে না আলাদা জানে। মেবি টেক্সট লগো দেওয়া আছে। না টেক্সট লাগবো না, এটা ইমেজ ইমেজ ইমেজ। আচ্ছা চেঞ্জ হয়ে যাবে হয়তো ইনকগনিটো মোডে দেখলে। আচ্ছা ব্লক সেটিংসে দেখো আমাদের হেডারটা কিরকম দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা আমরা হোম পেজটা কাস্টমাইজ করে চলে আসি, তারপর আমি বাকিটুকু দেখতেছি। হোম পেজ কাস্টমাইজ করতে পারলে আমাদের ম্যাক্সিমাম কাজ চলে যাবে। আচ্ছা হেডারে একটা টপ বার আছে, তুমি যদি চাও এই টপ বারটা অফ করে দিতে পারো, এটাকে টপ বার বলা হয়। এছাড়া টপ বার যদি রাখতে চাও যে সোশ্যাল মিডিয়া আইকন গুলো তুমি দিতে পারো, সমস্যা নেই। এই হেডারের মধ্যে দেখবা এগুলো কই গেছে, টপ বার চলে গেছে দেখতেছি। এই হলো সোশ্যাল নেটওয়ার্ক। সোশ্যাল নেটওয়ার্কে গিয়ে তুমি যেগুলো যেগুলো দিবা হ্যাশট্যাগ সেগুলো পেয়ে যাবে। বিহেন্সের দিচ্ছি, জাস্ট 2-3টা দিয়ে রাখলাম, ঠিক আছে? যেগুলো দিয়ে দিলাম সেগুলো দেখবে এখানে দেখা যাবে, অটো শো হবে। আচ্ছা এবার আমরা হোম পেজ কাস্টমাইজে যাব। এডিট উইথ টিডি কম্পোজার, এই কম্পোজার বা বিল্ডার বা এলিমেন্টরের মতো এটা একটা কম্পোজার, এটাকে বলা হয় টিডি কম্পোজার। কম্পোজারটা ইউজ করা অনেক ইজি, কারণ এখানে অনেক কাস্টমাইজেশনের সুযোগ নাই, ওরা সব রেডি করে দিছে তোমাকে। আচ্ছা কিরকম আমরা এখনই দেখতে পাবো। আচ্ছা দেখো সবার প্রথমে এখানে একটা সেকশন ক্লিক করলাম, ঠিক আছে? আচ্ছা ক্লিক করার পর এটাকে বলা হয় বিগ গ্রিড, একদম টপে যেটা থাকে। এখানে বিগ গ্রিড, এই যে বিগ গ্রিড অনেকগুলো আছে, ঠিক আছে? এখন এই 5 নাম্বার বিগ গ্রিডটা চলতেছে। এখানে কিরকম আছে, একটা বাম পাশে বড়, উপরে একটা
লম্বা নিচে দুইটা, বাম পাশে বড় উপরে লম্বা নিচে দুইটা। আচ্ছা তুমি গ্রিড চেঞ্জ করতে পারো। হ্যাঁ, আমি মনে করো বাম পাশে একটা রাখবো, ডান পাশে এরকম ধরো তিনটা রাখবো এরকম, ঠিক আছে? আমি 3 নাম্বারটা দিলাম, তো অটোমেটিক্যালি দেখবা তোমার টেমপ্লেটের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। সেভ করি। দেখো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই যে একটা আর এই পাশে তিনটা। তো বিগ গ্রিড এরকম অনেকগুলো দিতে পারবো না তোমরা, তোমাদের পছন্দ মতো যে কোনো একটা দিতে পারবো না বিগ গ্রিড। জাস্ট তোমরা অ্যাপ্লাই করে করে দেখো কোনটা ভালো লাগে। ওকে, জি ভাই। আচ্ছা এরপর এই ডোন্ট মিস সেকশনটা আমি ফালাই দিলাম। আচ্ছা স্টে কানেক্টেড এটাও ফালাই দিলাম। অ্যাডভার্টাইজিং এর জায়গাটা এটাও ফেলে দিলাম। আচ্ছা এবার এই দুইটা কন্টেন্ট আছে আমি সবই ফালাই দিই, তাহলে একটু ক্লিয়ার হবে তোমাদের কাছে। আচ্ছা আর কিছু নাই তাই না? এখানে আবার কিছু আছে, ফালাই দিলাম। অ্যাডও ফালাই দিলাম, এই অ্যাডটাও ফালাই দিলাম। আচ্ছা এটা ফুটার, ঠিক আছে? তো ফুটারে এই যে পুরো রোটা আছে, পুরো রোটা ফালাই দিতে পারো। এখানে একটা আছে, পুরোটা ধরে ফেলতে পারো। আমাদের ফুটারে এত কিছু দরকার নেই, আমরা ফুটারে শুধু কপিরাইট অপশনটা রাখবো। এইটুকু। আচ্ছা এখানে আমাদের লোগো, ক্লিক করো ছবির উপরে, এটা হেডার লোগো। আচ্ছা এবার আমরা কন্টেন্ট বসাই। হ্যাঁ, এখানে অনেকগুলো এমটি কলাম আছে, এগুলা ভয়ের কিছু নেই, এগুলোর জন্য ওয়েবসাইট তোমার এগুলো আমি মনে করো আমি যতটুকু করছি এতটুকু সেভ করে আমি একটু ভিউ করি পেজটা, তাহলে বুঝতে পারবো। দেখবা শুধুমাত্র বিগ ডিড আছে। ভাইয়া কলাম গুলো তো আমরা যখন কোন দেখো সাইট কপি করি ওখান থেকে নিয়ে এসে দিতে পারবো না? হ্যাঁ, টিডি কম্পোজার হলে পারবা। আচ্ছা উপরে দেখো আমাদের শুধুমাত্র এই যে বিগ গ্রিডটা আছে, আর কিছু নাই তাই না? তো এই কলামগুলো মানে এরকম না যে জায়গা দখল করে রাখছে, এরকম না, ঠিক আছে? এখন আসলে আমরা আমাদের মতো কন্টেন্ট বসাবো। সবার প্রথমে অ্যাডে ক্লিক করলাম। হ্যাঁ, অ্যাডের মধ্যে আমি একটা রো নিব, ঠিক আছে? এই রোটা টান দিয়ে আমি দিয়ে দিলাম এখানে। আচ্ছা এই রোটার মধ্যে ইনার কলাম কয়টা দিব এটা আমাকে বলে দিতে হবে। অর্থাৎ আমরা এখানে এই যে এই প্রত্যেকটাতে কি সাইড বারটা কেমনে ক্রিয়েট হয়, এখানে 8 জায়গা নেই, এখানে 4 জায়গা নেই। অনেক স্লো কাজ করতেছে। ভাইয়া কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা সবাই দেখো এখানে এটা কি একটা কলাম, এই এখানে 8 আর এখানে 4 করে জায়গা নিচ্ছে তাই না? তুমি এটা ম্যানুয়ালি তৈরি করতে পারো। এখান থেকে একটা রো নিয়ে টান দিয়ে এখানে ছেড়ে দাও, একটা রো আসবে। এই রোটার ভিতরে আমি কয়টা কলাম করব বলে দিতে পারি। রো এর উপরে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর এই যে দেখো রোটাতে ক্লিক করার পর এখানে দেখো এই যে ফুল উইডথ আছে। তুমি এটা হচ্ছে 8 4, এটা 4 8, এটা কত 4 4 4, ঠিক আছে? আমি এটা নিলাম, দেখো এই যে 2 ভাগ হয়ে গেছে, ঠিক আছে? 8 আর 4 হয়ে গেছে। আমি এটা নিলাম, এই যে 4 আর 8 হয়ে গেছে। 4 8 মানে কি একটা ওয়েবসাইটের ফুল গ্রিড হয় 12 গ্রিড। মানে একটা ওয়েবসাইটকে আমরা 12 একটা স্কেলের সাথে কম্পেয়ার করলে এটাকে ধরতে পারি আমরা পুরো 12 এর মধ্যে এবার ভাগ করা হয় রেসপন্সিভের জন্য। এই রেসপন্সিভ একটা কলাম, এইটা একটা কলাম। তো এটা হচ্ছে 4, এটা 8, অথবা তুমি এরকম তিনটা নিলে কত করে হবে 4 4 4, 3 4 12, ঠিক আছে? তো যাই হোক আমাদের এটা যেহেতু বাম ডান পাশে সাইড বার টাইপের ওয়েবসাইটই হবে, আমি এরকম 8 4 এ যাচ্ছি।
আচ্ছা, এবার এই কলামে আমি কিছু একটা অ্যাড করবো। হ্যাঁ, অ্যাড। এখন দেখো এখানে আমাদের বিগ গ্রিড গুলো হচ্ছে টপের জন্য। ওকে, এর নিচের দিকে দেখো অনেকগুলো পাবা গ্রিড হয়ে গেছে। এটা তো বড় গ্রিড, বাট কন্টেন্ট ক্লিয়ার। ফ্লেক্স বক্স কমাই দিছে অনেক। আচ্ছা, এবার মনে করো আমি একটা ফ্লেক্স বক্স বসাই দিছি এখানে। হ্যাঁ, এটা কি, এটা এটা আমি টানলাম, টানার পরে এখানে দেখো এই যে দুইটা দুইটা করে দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এটা ডিজাইন আর কি, দুইটা দুইটা করে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি কি করব, এই যে দুইটা দুইটা করে আছে এটার উপর ক্লিক করব। ক্লিক করলে এটা একটা টাইটেল দিতে বলতেছে, তাই না? এখানে আমি দিলাম ফাইবার ব্লগস। হ্যাঁ, অর্থাৎ আমার ফার্স্ট একটা ক্যাটাগরি হচ্ছে ফাইবার। ফাইবারের উপরে আমি যে ব্লগগুলো সেগুলো শো করতে চাই। আচ্ছা, এখন ফাইবার ব্লগস তো টাইটেল দিলাম। এখন এগুলো ফাইবার ব্লগস কিভাবে কি করব, ফিল্টার নামে একটা অপশন আছে, এখানে অল ক্যাটাগরির জায়গায় আমি ফাইবার ক্যাটাগরিটা ধরাই দিব। তাইলে ফাইবার ক্যাটাগরির যে পোস্ট গুলো আছে সেগুলোই কেবল এখানে দেখা যাবে, ঠিক আছে। এই যে দুইটা পোস্ট করছি ফাইবারের উপরে। ওকে, সবাই কি এটা বুঝতে পারছো? হ্যালো? জি ভাই। আচ্ছা, জি ভাই। এরপরটা কি হবে মনে করো, এরপরটা মনে করো আপওয়ার্ক ব্লগ। আমি এটা বড় ব্লগ নিলাম। বড় মানে কি, দেখো এখানে উপরে দুটো বড় আর এগুলো ছোট ছোট, আর এটা কি সব বড় বড় বড়। কয়টা বড় ব্লগ দেখাবো, ক্লিক করলাম এটার উপরে। ক্লিক করার পর জেনারেলে গেলাম, এখানে লিখলাম আপওয়ার্ক ব্লগস। আচ্ছা, আপওয়ার্ক ব্লগস তুমি কয়টা শো করবা, পোস্ট নাম্বার আমি মনে হয় 3টা ব্লগ দেখাবো আপওয়ার্কে। এবং ফিল্টারে গিয়ে অল ক্যাটাগরিজ থেকে আপওয়ার্ক ক্যাটাগরিটা ধরে দিলাম। তাহলে কি হবে, আপওয়ার্ক ক্যাটাগরি 3টা ব্লগই দেখাবে এখানে। এরকম করে এই যে আপওয়ার্ক ব্লগস 1টা 2টা 3টা, ঠিক আছে, আর নাই। ওকে, এবার এখানে অনেকগুলো ডিজাইন আছে, লেআউট আছে, এগুলো তোমরা চেঞ্জ করতে পারো। এটার উপর ক্লিক করলে ধরো ফাইবার ব্লগ জেনারেল, এখানে অনেকগুলো হেডিং স্টাইল আছে। দেখো ফাইবার ব্লগের দিকে তাকায় থাকো, হেডিং 3 নিলাম, এটা একটা স্টাইল। 8 নিলাম, এটা একটা স্টাইল। দেখো জেনারেল লেখা, এরপরে মাঝখান দিয়ে দাগ লম্বা করে। 10 নিলাম, এরকম, ঠিক আছে। তো তুমি এগুলো চেঞ্জ করতে পারো। এই যে টেক্সট কালার চেঞ্জ করতে পারবা, মনে করো আমি গ্রিন করে দিলাম, গ্রিন হয়ে গেছে। এখান থেকে আমি গ্লোবাল হেডারটাই রাখতেছি, এটা সুন্দর। ব্ল্যাকই ভালো ছিল। আচ্ছা, যাই হোক, এরপর ওকে, লেআউটে দেখো কলাম 2টা 3টা করতে পারবো। এই লেআউটটা 3টা হয়ে গেছে, তাই না? আমি একটা করে রাখতে পারবো, একটা আছে এর নিচে নিচে বাকিগুলো। আচ্ছা, তো আমি লেআউট তো বুঝতে পারছো না, দুটোই সুন্দর ছিল। ওকে, এখানে ব্লগ আর আছে ভাইয়া কয়টা, পোস্ট কয়টা শো বানাবো? হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ডিফল্ট আছে। জেনারেলে গিয়ে আমি পোস্টের সঙ্গে কমাই দিতে পারি, কটা দিতে পারি, 1টা 2টা 3টা 4টা দিতে পারি, ঠিক আছে। বা এখানে 8টা দিতে পারি, 8টা দিলে নিচে আরো 2টা আসবে। যাক, আমাদের এই টপিকে এত ব্লগ নাই, এই জন্য রাখতেছে না। আমি কমাই দিই, 4টা করে দিই। ভাই পেজিনেশন অ্যাড করা যাবে না ভাই? পেজিনেশন অ্যাড করা যাবে। পেজিনেশনটা আসলে আমি ক্যাটাগরি পেজে অ্যাড করবো, হোম পেজে পেজিনেশনের দরকার নেই। ওকে, এখানে লেটেস্ট পোস্ট গুলোই দেখাবে। দেখো 4টা মানে 1টা 2টা 3টা 4টা। ওকে, আমার 6টাই থাক।
এটা গেল আপওয়ার্ক ব্লগ। এবার আমি নতুন আরেকটা টপিক দিব, সেটা হচ্ছে ওয়েব অ্যাড। অনেক কিছু আছে, ঘাটবা ভিডিও প্লে লিস্ট, ভিডিও ওয়েদার, অনেক অনেক রেভলিউশন স্লাইডার, সোশ্যাল কাউন্টার, এরকম অনেক অনেক জিনিস আছে। এটা ঝামেলা করতেছে আজকে। সেভ। সেভ দিতে ভুলে গেছি, অ্যাড এলিমেন্ট। এগুলো ফাইবারের ব্লক 6টা, ঠিক আছে গেল। আবার অ্যাড এলিমেন্ট। আপওয়ার্ক ব্লগস, ফিল্টার, অল ফিল্টার, ক্যাটাগরি আপওয়ার্ক। কয়টা ব্লগ আছে? 1 2 3 4 5 6 থাক। আচ্ছা, এরপরে 3টা আছে, তো আমার এখানে 3টা না, এখানে লাগবে হচ্ছে অ্যাড, ক্রিয়েট করব রো। রোটাতে ক্লিক করে রোতে ক্লিক করলাম, 8 4 নিলাম। এবার অ্যাড কন্টেন্ট। এবার একটা ফ্লেক্স ব্লক নেই, যেটা হচ্ছে আমার ওয়েবের উপর। ক্লিক করলাম এটার উপর, এটা টাইটেল দিলাম ওয়েব ব্লগস। ফিল্টারে গেলাম, অল ক্যাটাগরিতে গিয়ে এটা এই যে ওয়েবের ব্লগসটা ধরে দিলাম। লেআউটে গিয়ে 3টা করে আছে, আমি 2টা করে কলাম দিচ্ছি, 2টা বা 1টা করে কলাম দিই। হ্যাঁ, এই যে 1টা করে কলাম দিলাম। 1টা করে দিলে কিরকম, এই যে এরকম 1টা 2টা 3টা থাকবে, ঠিক আছে। কয়টা আছে টোটাল ব্লগ? এখানে ব্লগের সংখ্যা মতো ওয়েবে কম দেওয়া আছে, 3টে দেওয়া আছে, 3টে থাক। আচ্ছা, এরপরে আরেকটা নিব, অ্যাড। এই রো এর উপরে ক্লিক করলে 8 4 অ্যাড ফ্লেক্স বক্স 5 নিলাম। এটা কিরকম, এরকম এটা তো সেম হয়ে যেত না, 5 না, ডিলিট করে দিলাম। এখানে নিব হচ্ছে অ্যাড এলিমেন্ট, এটা নিলাম। আচ্ছা, ক্লিক করলাম, টাইটেল, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এরপরে ফিল্টারে গিয়ে ওয়ার্ডপ্রেসটা ফিল্টার করে দিলাম। লেআউটে গিয়ে এরকম কিরকম আছে, এরকম ওয়ার্ডপ্রেসের ব্লগই তো নেই, একটাই ব্লগ আছে। আচ্ছা, যাই হোক, কলাম আমি একই দিলাম। আচ্ছা আচ্ছা, এবার হাতে ডান দিকে কাজগুলো করবো আমরা, ঠিক আছে। যতটুকু করলাম সেভ করে ফেললাম। আচ্ছা, এবার হাতে ডান দিকে দেখো, আমরা এমটি কলামে প্লাস ক্লিক করলাম। আচ্ছা, পপুলার ক্যাটাগরি নামে একটা ক্যাটাগরি নিয়ে আসলাম এখানে, ঠিক আছে। ক্লিক করলাম, টাইটেল দিলাম পপুলার ক্যাটাগরিজ, ঠিক আছে। পপুলার ক্যাটাগরিজে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি দেখা যাচ্ছে, ফাইন, সুন্দর লাগতেছে। এরপর জায়গা আছে আমার, তাই না? প্লাস দিলাম। অথর বক্স দিতে পারো। অথর বক্স মানে তোমার ওয়েবসাইটের অথর কে, তার সম্পর্কে কিছু কথাবার্তা, ঠিক আছে। এখানে আপাতত অ্যাডমিন লেখা আছে, এটাকে এডিট করে নিতে পারো। অথর
আমরা যখন ওয়েবসাইটে আমাদের ইউজারটার ছবি টবি চেঞ্জ করব সেই নামই দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আর কি কি অ্যাড করা যায় দেখি তো এখানে। সোশ্যাল শেয়ার, ভিডিও প্লেলিস্ট, সোশ্যাল কাউন্টার। সোশ্যাল কাউন্টারটা কনফিগার করা লাগবে উইজেটটাকে, বাদ দিলাম। অ্যাড এলিমেন্ট, ইমেজ বক্স আছে, ইনস্টাগ্রাম আছে, লিস্ট মেনু। আচ্ছা, নিউজ টিকারটা একটু দেখা যায়। সার্চ ফর্মটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। সার্চ ফর্মটা আমরা এখানে টপে নিয়ে আসি, এই যে সার্চ টপে এখানে সার্চ করবে, যে কোনো কন্টেন্ট সে ক্লিক করতে পারবে। ফাইবার লিখে সার্চ করলে ফাইবারের সমস্ত টপিক চলে আসবে। আচ্ছা, এখানে দেখো নিউজ টিকার নামে একটা অপশন আছে, কই গেছে এটা? নিউজ টিকার, হ্যাঁ। নিউজ টিকারের ব্যাপারটা হচ্ছে যে রিসেন্ট প্রত্যেকটার উপরে আমি ইয়া থাকে না, এই যে হেডলাইনের মতো, হ্যাঁ, এই যে ট্রেন্ডিং নাও, লাইভ নাও, এই টপিকের উপর গল্প হচ্ছে। প্রত্যেকটা টপিকের টাইটেল গুলো এবং এখানে ট্রেন্ডিং নাও আকারে দেখাবে, ঠিক আছে। এখানে ট্রেন্ডিং নাও জায়গায় তুমি লিখতে পারো রিসেন্ট পোস্ট। এর উপর ফাইবার ক্যাটাগরি রিসেন্ট পোস্ট হতে পারে, হ্যাঁ, বা ফাইবার রিসেন্ট পোস্ট নাম দিলাম। এখানে দেখো ফাইবার, এই যে হাউ টু, এই যে দেখছো টপিক গুলো জাস্ট একটার পর একটা টাইটেল দেখা যাচ্ছে। এই যে এখানে অ্যারো দিয়ে সে ডান পাশে যেতে পারবে, ঠিক আছে। ফাইবার রিসেন্ট ব্লগের মতো, ওকে। এটা আমরা এখানেও দিছি। ডেভেলপার জন্য দিছি, এই যে ট্রেন্ডিং, ঠিক আছে। এই যে ট্রেন্ডিং থিমস, ওয়ার্ডপ্রেস থিম তো ট্রেন্ডিং থিমস দেখাচ্ছি। তারপর হচ্ছে ট্রেন্ডিং প্লাগইনস দেখাচ্ছি। নিউজ টিকারের ব্যাপারটা ক্লিয়ার? এরকম করলে সে রিসেন্ট জি পোস্ট ভাই। গুলো সব দেখতে পাবে। ইটস অ্যাকচুয়ালি ট্রিকার। তোমার প্রত্যেকটা টপিকের আগে দিয়ে এরকম ট্রিকার ঢুকে দিতে পারো। এটার উপর দিয়ে একটা, এটার উপর দিয়ে একটা কালার চেঞ্জ করতে পারো। টিকারে কালার চেঞ্জ করে দিলাম, টিকারে ক্লিক করলাম, স্টাইল। ভাইয়া নিস্টিকার এই জিনিসটা এলিমেন্টারে নাই। না, এলিমেন্টরে দেখিনি। ব্যাকগ্রাউন্ড কালার মনে করো লাল দিলাম, ফাইবার রিসেন্ট পোস্ট, হ্যাঁ। টেক্সটের কালার সাদাই আছে। এখানে যে অ্যারো গুলো আছে, অ্যারো গুলোর কালার তো এরকম, তাই না? ইউএস কালার লাল দিলাম, ভিডিও কালার গুলো লাল হয়ে গেছে। নিউজ টিকার গেল এটা, ঠিক আছে। আচ্ছা, প্লাস দিলাম। ফ্লেক্স বক্স গুলো কই গেল? আচ্ছা, এখানে একটা ছোট ফ্লেক্স বক্স 4 বসাইলাম। আচ্ছা, এখানে কয়টা করে দেখাচ্ছে? দুইটা করে, তাই না? ক্লিক করলাম এটার উপর, লেআউটে গিয়ে এটা একটা করে দিলাম। বক্সটা ভালো লাগতেছে না দেখতে। ফ্লেক্স বক্সে ভালো লাগতেছে না এখানে। ডিলিট, অ্যাড এলিমেন্ট, বিগ গ্রিড তো দেওয়া যাবে না। পোস্ট লুপ, লুপ থাক। পোস্ট লুপে আমি একটা টাইটেল দিয়ে দিতেছি, এটা হচ্ছে পপুলার পোস্ট। পপুলার পোস্টটা লেআউট, পপুলার পোস্টটা আমাদের অটোমেটিক্যালি রিসেন্ট পোস্ট গুলোকে সামনে নিয়ে আসবে। কয়টা দেখাবো পোস্ট? লিমিট পোস্ট নাম্বার টু 5, 5টা পর্যন্ত পোস্ট দেখাবো। একটা, দুইটা, তিনটা, বিষয় তিনটা দিই। আচ্ছা, এতটুকু হয়েছে, তাই না? বেশি জায়গা নিচ্ছে। একটা, দুইটা।
এখানে একটু জায়গা বাকি আছে, ঠিক আছে চলবে। আচ্ছা চাইলে আমরা এই যে এক্সার্প লেন্থ, এটা কি এগুলোকে এক্সার্প বলা হয়, হ্যাঁ এক্সার্প মানে কি ডেসক্রিপশন, ডেসক্রিপশনের লেন্থ কমাই দিলাম, ডেসক্রিপশন দিলামই না মনে করো 0, কমে গেছে জায়গা, হ্যাঁ এক্সার্প নাই, শুধু টাইটেল আর হচ্ছে কে কখন পাবলিশ করছে, ঠিক আছে এবার মোটামুটি গ্যাপটা কমে গেছে। আচ্ছা এখানে আমরা আরেকটা ফ্লেক্স বক্স দিলাম, এটা ছিল পপুলার পোস্ট তাই না? আচ্ছা এখানে দেখো আমাদের এগুলো কিভাবে আছে, পাশাপাশি আছে না, লেআউটে কলাম একটা করে দিলাম। আচ্ছা এটার টাইটেলটা দিলাম হচ্ছে মনে করো লেটেস্ট পোস্ট, লেটেস্ট পোস্টে ফিল্টারে গিয়ে অল ক্যাটাগরি থেকে, সরি অল ক্যাটাগরি না, এখানে যাবা কি এই যে লেটেস্ট, শর্ট অর্ডার লেটেস্ট, তাহলে লেটেস্ট পোস্টই দেখা যাবে, ঠিক আছে ওকে এখানে লেটেস্ট দিলাম। আর পপুলার দিলে পপুলার দেখা যাবে, পপুলার কই, এই যে পপুলার অল টাইম দিলে পপুলার, লেটেস্ট আর পপুলার মানে কি, লেটেস্ট মানে যেগুলো রিসেন্ট পাবলিশ করছো, পপুলার মানে যেগুলো আসলে সবচেয়ে বেশি ভিজিট হয়েছে তোমার ওয়েবসাইটে, সেই ব্লগ পোস্টগুলো পপুলার পোস্ট, ঠিক আছে। আচ্ছা এটা যেহেতু লেটেস্ট পোস্ট দিলাম, লেটেস্টই থাকলো, ঠিক আছে। আর উপরটা মনে করো পপুলার, পপুলারের জন্য এরকম পপুলার পোস্ট লিখে তুমি পপুলার এখান থেকে এরকম ফিল্টারে গিয়ে শর্ট অর্ডার পপুলার অল টাইম দিয়ে দিবা, ঠিক আছে। এখন মোটামুটি ডান তাই না? নিচে আরো দিতে পারি আমরা, অনেক অনেক জায়গা দেখা যাচ্ছে, এখানে আমরা 3টা না দিয়ে 2টা দিতে পারি। আচ্ছা এরপরে অ্যাবাউট আস চেঞ্জ করবা, লোগো চেঞ্জ করবা, কন্টাক্ট চেঞ্জ করবা, বুঝতে পারতেছো সোশ্যাল আইকন, এখানে সোশ্যালে এখানে তোমার লিঙ্ক গুলো ধরাই দিবা, সোশ্যালে যা যা লিঙ্ক গুলো দিবা সেগুলোই শো হবে, তোমার কোম্পানি সম্পর্কে লিখবা, তারপর এখানে ইমেলটা চেঞ্জ করবা। হোম পেজটা মোটামুটি এতটুকুই। এবার আমরা আসলে হোম পেজটা কি হলো দেখে আসি। হোম পেজটা রেডি, এই হলো আমাদের ফুল হোম পেজ, ঠিক আছে। এখানে দেখো আমাদের ফাইবারের ব্লগ, ঠিক আছে, আপওয়ার্কের ব্লগ গুলো দেখা যাচ্ছে, এখানে পপুলার পোস্ট গুলো দেখা যাচ্ছে হাতের ডান দিকে, ওকে এখানে লেটেস্ট পোস্ট গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে লেটেস্ট পোস্ট, এখানে হচ্ছে ওয়েব ব্লগ গুলো দেখা যাচ্ছে, ওয়ার্ডপ্রেসের ব্লগ দেখা যাচ্ছে, ঠিক আছে। মোটামুটি আমাদের হোম পেজ রেডি। আচ্ছা এবার আমরা যে কোনো একটা ক্যাটাগরিতে ভিজিট করব, ফাইবারে ঢুকলাম, আচ্ছা এটা হচ্ছে ফাইবারের ক্যাটাগরি, ঠিক আছে। এই ক্যাটাগরিটার টেমপ্লেট আছে একটা, তো ফাইবার ক্যাটাগরিতে আমি ফাইবারের এডিট ক্যাটাগরিতে ক্লিক করলাম, আমি এখন ক্যাটাগরি পেজ এডিট করতেছি। ক্লাউড টেমপ্লেট নামে একটা অপশন পাবা, এই ক্লাউড টেমপ্লেটে তোমার এই যে ক্যাটাগরি টেমপ্লেট দেওয়া আছে, পাইছো, হেডার টেমপ্লেট আছে, তো হেডার টেমপ্লেটটা এডিট করতে চাইলে এই যে এখানে এডিট, ট্যাগ ডিপ কম্পোজার, ক্লাউড টেমপ্লেট হচ্ছে এলিমেন্টারি টেমপ্লেটের মতো। আচ্ছা আমি একটু হেডারটা ঠিক করে ফেলে আসো, এই হলো হেডার, নিউজ পেপার নামে একটা হেডার লোগো দেখা যাচ্ছে, আমরা এটা ফালাই দিচ্ছি, এখানে একটা ইমেজ বসাই দিই, কি দিব এখানে প্লাস কন্টেন্ট, কন্টেন্ট দিব ইমেজ, সিঙ্গেল ইমেজ, সিলেক্ট, আপলোড, ধরাই দিলাম, ইনসার্ট, এত বড়। আচ্ছা আমাদের এই অ্যাড এর দরকার নেই, কেটে দিলাম, পুরোটাই ফালাই দিলাম, ঠিক আছে। ফালাই দেওয়ার পর অ্যাড এলিমেন্ট, আমি একটা রো নিলাম,
তো ওটা ঠিক নাই, ওটা ঠিক মতো আপ করতে হবে, ঠিক আছে? সাইজিং ঝামেলা করতেছে, ঠিক আছে? ইমেজ উইডথটা কমাই দিই, ইমেজ উইডথ দেই হচ্ছে 50। আচ্ছা, মেনুটা একটু নিচে নামাইতে পারছে। আচ্ছা, মেনুটা নিচে নামছে ফাইনালি। ডান পাশে অনেক খালি জায়গা, এখানে একটা সার্চ নিয়ে আসতে পারি আমরা। টেমপ্লেটটাই তো নষ্ট করে ফেললাম, সব ফালাই দিই। মেইন মেনু আনলাম, সিলেক্ট মেনু, হেডার মেনু, এখানে একটা ইমেজ নিয়ে আসি। সিঙ্গেল ইমেজে ক্লিক করে ইমেজের লোগো আপলোড করে দিচ্ছি, ছোট লোগোটা দিই, ইনসার্ট, উইডথটা ঠিক করে দিই 50%। ইমেজে বারবার ঝামেলা করতেছে, হাইট। এটা হলো আমাদের মনে করো হেডার, সেভ করলাম, ঠিক আছে? এরপর আমাদের ক্যাটাগরিটা আসো। ক্যাটাগরিটা কোথা থেকে পাবো? আমাদের এই যে ক্লাউড টেমপ্লেটে যেতে হবে। ক্যাটাগরি টেমপ্লেটটা তুমি তোমার মতো করে তৈরি করে নিতে পারো, বা এখানে দেওয়া আছে যেটা, সেটাকে এই টেমপ্লেটে ক্লিক করলাম। ক্যাটাগরি টেমপ্লেট মানে নিশ্চয়ই বুঝতে পারতেছো, ওয়েবসাইটে ভিজিট করার পর যে কোনো একটা ক্যাটাগরিতে ভিজিট করলে ক্যাটাগরিতে যে পোস্টগুলো দেখা যায় সেটা কিভাবে দেখা যাবে। আমরা এক্সিস্টিং, এটা সবগুলো ক্যাটাগরির জন্য বাই ডিফল্ট কাজ করবে, ঠিক আছে? সবার প্রথমে এরকম দিচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার বড় গ্রিড। এই গ্রিডটা তুমি মনে করো ক্যাটাগরি গ্রিড 4 দেওয়া আছে, তাই না? ক্যাটাগরি গ্রিড 2, এখানে লেআউটে গেলে তুমি মডিউলে গ্যাপ কতটুকু দিবা, এগুলো সব একটু ঘাইটো, হ্যাঁ, এলিমেন্টের যেরকম ঘাটছো এরকম ভাবে এগুলো একটু ঘাইটো। এখানে দেখো যে ইমেজে অ্যালাইনমেন্টের উইডথ দিলে কি হবে, উপরে নিচে বেড়ে যাবে, ঠিক আছে? তারপরে আইকনের পজিশন সেন্টারে দিব কিনা, এরকম। আচ্ছা, এরপর এখানে দুইটা করে ক্যাটাগরি দেখা যাচ্ছে, দুইটা করে পোস্ট দেখা যাচ্ছে। আচ্ছা, ডিফল্ট সাইডবারটা আমি ফালাই দিলাম, সাইডবার আমি দিচ্ছি না, অ্যাড। আচ্ছা, এখানে মোস্ট রিড ফ্লেক্স ব্লক 1 দিয়ে দেওয়া আছে, তাই না? এখানে মোস্ট রিডিং পোস্ট দেখছো কি সুন্দর করে দিচ্ছে, একটা করে বটম স্পেস কতটুকু দিবে সব ফিক্স করা। আচ্ছা, এখানে বাই ডিফল্ট যে পোস্টগুলো সেই পোস্টগুলো দেখা যাবে। এখানে পোস্ট লুপ করে দিছে, লেআউটে তুমি একটা করে দিতে পারো, 3টা করে দিতে পারো, এটা তোমার টেমপ্লেট, ঠিক আছে? এখানে পোস্ট একটা পর একটা দেখবা, বা পোস্ট তুমি এরকম 3টা করে দেখবা একটা জায়গায়। 3টা করে আসলে জায়গা বেশি লেগে যাবে, মানে জায়গা কম হয়ে গেছে। আমি জাস্ট এখানে পোস্টগুলো 2টা করে দিলাম, ওকে, 2টা করে দেখাচ্ছি স্যাম্পল পোস্ট। আচ্ছা, এখানে মোস্ট রিডিং ওই ক্যাটাগরির যে পোস্টগুলো আছে সেই ক্যাটাগরিগুলো দেখাবে। মডিউল একটা করে দেওয়া আছে, আর এখানে লিমিট করলাম পোস্ট নাম্বার, আমি একটু বাড়াই দিই, হ্যাঁ, 5টা করে 6টা করে দিলাম, ঠিক আছে? এখানে 6টা করে দেখাবে। এগুলো আমাদের ক্যাটাগরি পেজটা, ঠিক আছে? ক্যাটাগরি পেজ সেভ করে ফেললাম। এবার আমি আবার ব্যাকএন্ডে যাচ্ছি। এবার ক্লাউড টেমপ্লেটে অল টেমপ্লেটে যাচ্ছে আবার। এবার দেখবা পোস্টের একটা সিঙ্গেল টেমপ্লেট আছে, সিঙ্গেল পোস্ট টেমপ্লেট, হ্যাঁ, এডিট করলাম। সিঙ্গেল পোস্টটা কি, আমাদের যে ব্লগ পোস্টগুলো আমরা দেখি, এই যে একটা ব্লগ, ঠিক আছে? স্যাম্পল ব্লগের পোস্টের টাইটেল ফার্স্টে দিছে, পরে সাবটাইটেল থাকলে সেটা দেখাবে, অথরকে, শেয়ারিং এর অপশন, এখানে কমেন্ট থাকবে কি থাকবে না, এই জিনিসগুলো দেওয়া আছে, হ্যাঁ। আমরা চাইলে এগুলা, এখানে যে পোস্টের ছবিটা থাকবে ফিচার ইমেজ, হ্যাঁ। এরপরে আমাদের লেখা 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 পোস্টে, ঠিক আছে? তো আসলে পোস্ট টেমপ্লেটে এডিট করার মতো কিছু নাই। আর এখান থেকে তুমি চাইলে কমেন্ট গুলো ফালাই দিতে পারো, তারপর হচ্ছে ভিউ কয়টা হয়েছে এটা ফেলে দিতে পারো, অথরের নাম ফেলে দিতে পারো,
তারপরে সাবটাইটেলটা ফালাই দিলাম, মনে করো সাবটাইটেল দিব না, আমার স্যাম্পলে শুধু পোস্টের টাইটেলটা থাকবে, ক্যাটাগরি যদি থাকে ক্যাটাগরি মাল্টিপল ক্যাটাগরি গুলো দেখাবে, খুব সুন্দর করে দেখা দিচ্ছে ওরা, তাই না? আচ্ছা, মোটামুটি আমাদের রেডি সাইট, ঠিক আছে। এবার আসো আমরা একটু ফাইনালি ভিজিট করি। আমাদের এটা হোম পেজ দেখছো অলরেডি। আচ্ছা, এই হোম পেজে আমরা এখন যে কোনো একটা ক্যাটাগরি পেজে ভিজিট করতেছি। ফাইবারে গেলাম, তো ফাইবার ক্যাটাগরির মধ্যে আমাদের ফাইবার ক্যাটাগরি যে কটা পোস্ট দেখা যাচ্ছে সব এই যে আমরা এই গ্রিডটা দেখছিলাম, এই ফাইবার ক্যাটাগরিতে এই এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা পোস্ট আছে, ঠিক আছে। এখানে 5টা গেছে, আরেকটা দেখাচ্ছে, আর নাই কেন, কারণ আছে 6টা পোস্ট। এখানে গেছে 4টা, একটা 5টা, একটা 6টা। এখানে যে রিসেন্ট পোস্ট গুলো দেখা যাচ্ছে ওই ক্যাটাগরি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি ক্যাটাগরি গুলো সবগুলো সেম স্টাইলে যাবে। আপওয়ার্কে গেলাম, একই, তাই না? এখানে কয়টা আছে টোটাল? এখানে 5টা আর 3টা, 9টা পোস্ট, ঠিক আছে। এবার আমি সিঙ্গেল একটা ব্লগে গেলাম, ঠিক আছে। এই যে একটা ব্লগে গেলাম, এটা একটা সিঙ্গেল ব্লগের টেমপ্লেট একটু আগে যেটা করছিলাম আমরা, উপরে টাইটেল, এখানে বাই অ্যাডমিন, কয়জন ভিউ করছে, কয়টা কমেন্ট হয়েছে, তারপর এখানে পোস্টের ছবি, এখানে কিছু লেখা দেখা যাচ্ছে, ঠিক আছে। সবাই ক্লিয়ার? ফুটার টেমপ্লেটও নিচে আছে, ফুটার টেমপ্লেটটা চেঞ্জ করে নিবা, এডিট করে নিবা, তোমরা দেখাইছে অলরেডি। আচ্ছা, মোটামুটি এরকম একটা ব্লগ সাইট তৈরি করতে আর কোনো সমস্যা হবে কারো? তোমাদের অ্যাসাইনমেন্ট থাকতেছে এরকম, তোমরা তোমাদের মতো ক্যাটাগরি তৈরি করে নিবা, প্রত্যেকটা একটু অ্যাসাইনমেন্ট শুনে নাও। ভাইয়া এই থিমটা হচ্ছে তোমরা নিউজম্যাগ সরাসরি হচ্ছে, নিউজম্যাগ থিমটা ট্রাই করো, হ্যাঁ। নিউজম্যাগ একই রকমেরই, একদম সেম। এটা কি এই নিউজপেপার থিমটা সরাসরি সি প্যানেল থেকে ফাইল ম্যানেজার থেকে আপলোড করতে হবে নাকি না, ওয়ার্ডপ্রেস তুমি থেকে? নরমাল ওয়ার্ডপ্রেস থেকে আপলোড করতে পারবা। আমি জাস্ট তাড়াতাড়ি করার জন্য সি প্যানেল থেকে করছি, ঠিক আছে। ওকে ভাই। আচ্ছা, এটা হচ্ছে চ্যানেল ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, নিউজ ওয়েবসাইট, ম্যাগাজিন ওয়েবসাইট, তারপর হচ্ছে হেলথ নিউজ, মানে যে কোনো ধরনের ব্লগিং এর ব্যাপার আর কি, হ্যাঁ। নিউজ হইতে পারে, চ্যানেলের ওয়েবসাইট হইতে পারে, ইউটিউবের মতো ভিডিও একটা স্ট্রিমিং চ্যানেল বানাইতে চাও বা স্ট্রিমিং ব্লগ বানাইতে চাও, তাও হইতে পারে। তারপর হচ্ছে তোমার ভিডিও প্লেলিস্ট থাকবে, তুমি জাস্ট টানবা, টেমপ্লেট টানবা, টেমপ্লেট টেনে কাস্টমাইজ করবা, ঠিক আছে। সো আমার হচ্ছে তোমার ক্রিয়েট আ ব্লগ as your own, কি হতে পারে? হতে পারে নিউজ, হতে পারে একটা চ্যানেলের ওয়েবসাইট, হতে পারে একটা ম্যাগাজিন, হতে পারে তোমার একটা ফ্যাশন ব্লগ যেখানে কিছু ক্যাটাগরি থাকবে, হতে পারে টেক ব্লগ, হতে পারে লাইক প্রথম আলো, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ব্লগ, হইতে পারে ওয়ানলি স্পোর্টস ব্লগ। ওকে, যে কোনো একটা ব্লগ তৈরি করবা। ওই সাইডে মাস্ট হ্যাভ 5 ক্যাটাগরি, 5টা ক্যাটাগরি থাকবে। প্রত্যেকটা ক্যাটাগরি আমি যেরকম ক্যাটাগরি গুলো কপি পেস্ট মেরে দিছি ওরকম না, এডিট করে খালি ক্যাটাগরি চেঞ্জ করে দিছি এরকম করলে হবে না। ইউনিক তুমি গুগল করে ব্লগ বাই করবা। ধরো তোমার একটা নিউজ চ্যানেলের উপর ওয়েবসাইট, হ্যাঁ। এখন নিউজের উপর তুমি 5টা ক্যাটাগরি করলা, দেশি নিউজ, বিদেশি নিউজ, তারপর এরকম এরকম, হ্যাঁ। এবার দেশি নিউজের 5টা খবর তোমাকে দিতে হবে, ওই দেশি নিউজ ক্যাটাগরিতে 5টা ব্লগ থাকবে, হ্যাঁ। ফর ইচ ক্যাটাগরি you need to add 5 পোস্ট করে পাবা গুগল করে পোস্টগুলো বাই করবা। পোস্টে একটা ছবি, ডেসক্রিপশন এবং ফিচার ইমেজ থাকবে, ঠিক আছে। এডিট করবা অবশ্যই হোম ক্যাটাগরি ব্লগ টেমপ্লেট এন্ড হেডার ফুটার টেমপ্লেট। মনে করো তুমি একটা নিজে বিজনেস খুলতেছো, কি বিজনেস? এই যে ব্লগ বিজনেস। ব্লগটা কি একটা বিজনেস হতে পারে বলো তো? তোমাদেরকে অ্যাডসেন্সের একটা আইডিয়া দিছিলাম না লাস্ট দিন? জি ভাই। অ্যাডসেন্সের দিক থেকে ডেভেলপার জন আর্ন করতেছে না, আবার ওয়ার্ড ম্যানেজার আছে রাইট আর্ন করতেছে না, তাইলে এটা কি একটা বিজনেস হতে পারে না বলো তো? ব্লগ লিখে ব্লগ থেকে আর্ন করা,
এই ব্লগের টেমপ্লেট আমি কিভাবে ইউজ করাবো এটা কমপ্লিটলি আমি দেখাইলাম আজকে, ঠিক আছে? তো নিউজ ম্যাগ দিয়ে আমার হোয়াট মিনাজুল আসিফ এই সাইটটা করা, স্যাম্পল সাইটগুলো আমি দিয়ে দিচ্ছি। ও ভাইয়া, এই নিউজপেপার এই সাইটে কি কেউ হচ্ছে লগ ইন করতে পারবে? না, লগইনটা ব্লগ সাইটে লগইন রাখা উচিত না, বাট অপশন আছে, সাইন আপের অপশন টপ বারে আছে, ঠিক আছে? মানে কমেন্টের ক্ষেত্রে কি লগ ইন ছাড়াই না, লগইন ছাড়াই কমেন্ট। ভাইয়া আমাদের এই থিমে মানে অথরটা কিভাবে পোস্ট করবে? তো আমি একাই পোস্ট থেকে না করব, কন্টেন্ট আমি একাই পোস্ট করব। মানে আমি যদি একাধিক অথর যুক্ত করতে চাই তাহলে কি? অথর জন্য তোমাকে ওই যে সাবস্ক্রাইবার অপশন দিয়ে আমরা লগইন রেজিস্ট্রেশন দিয়ে একটা প্লাগইন দেখবো, ঠিক আছে? তখন তুমি এটা করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, ডেভেলপার জোন থেকে ভাই আমি যদি আমার ব্লগ সাইটের যে আর্টিকেল বা ইমেজ টিমেজ যদি গুগল থেকে ডাউনলোড করে দেই তাহলে কোনো প্রবলেম হবে? আপাতত আমি আমার জন্য নিজের জন্য করতেছি, তো সমস্যা নেই। বাট তুমি যখন বিজনেস পারপাস করবে এটা কখনোই গুগল থেকে নেওয়া যাবে না। গুগল থেকে এরকম একটা প্যারাও যদি মিলে যায় তাইলে গুগলে কপিরাইট ক্লেম খাবা। পিকচারগুলো তো অবশ্যই নিজে বানাতে হবে না, ক্যানভা দিয়ে বানাবা, ঠিক আছে? আচ্ছা ভাই, থ্যাংক ইউ। কার কোনো কোশ্চেন আছে? জি না ভাই, ঠিক আছে, বুঝতে পারছি আমি। তো এখন না ঘুমায় সবাই একটু করে ফেলো। কে করতে রাজি আছো বলো? ইনশাআল্লাহ ভাই, করা শুরু করব। জি ভাইয়া, রাজি আছি। আচ্ছা, জুমে কাকে লিড দিব? সিআর কে? মানে আমি জুম থেকে বের হয়ে যাবো, কাউকে একজনকে হোস্ট দিয়ে বের হয়ে যাবো। তোমরা যারা যারা চাও একসাথে থেকে করতে পারো। কে নিবা হোস্ট? সবাই ঘুমের চিন্তা করতেছো? আচ্ছা করো, নেক্সট ক্লাসের আগে সাবমিট করো। আল্লাহ হাফেজ।